আজকে তৈরি করছি 2-3টা কাঁচা আলু আর 2টা ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি লাঞ্চের রেসিপি অথবা ডিনারের রেসিপি। এই রেসিপিটা এত বেশি মজা, একঘেয়েমি ডিমের রেসিপি বাদ দিয়ে এই ডিম আলু রেসিপিটা যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে আর নিমিষে অনেকগুলো ভাত শেষ করে ফেলতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের এই ডিম আলু রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো কিন্তু কাঁচা, সেদ্ধ করার কোনো দরকার নেই। কাঁচা আলুগুলোকে আমি পরিষ্কার করে চামড়াটাকে ছুলে নিচ্ছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে এগুলাকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম 2টাও নিতে পারেন অথবা 3টাও নিতে পারেন। ডিম যত বাড়িয়ে দেওয়া যাবে এই রেসিপিটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে। এবারে কাঁচা আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আমি গ্রেটারের বড় অংশটা দিয়ে করে নিচ্ছি, এতে করে একটু মোটা মোটা থাকবে, এটাই কিন্তু ভালো হবে। চিকন অংশটা দিয়ে করলে কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে, সেজন্য মোটাটা দিয়েই করা ভালো। এবার 2টা ডিমের সঙ্গে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের কুচি, তারপরে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। এবার পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণকে সুন্দর করে ডিমের সঙ্গে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমরা আলু কুচিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরানোর পরে এই ডিমের ভিতরে দিয়ে দিতে হবে। এবার ডিমের সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিব কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এটার ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে, সেজন্য ধনেপাতাটা দেওয়া ট্রাই করবেন। তারপর আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসায় দিলাম আর 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন অল্প একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু ডিম আলুর মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে সুন্দর করে চারদিকে ছড়িয়ে দিতে হবে যেন একদম চারদিকে সমানভাবে থাকে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত অল্প আঁচে ঢেকে দিয়েছি। তারপর একটা বাটির সাহায্যে এভাবে করে উল্টে নিতে হবে, এতে করে কিন্তু এটা আর ভাঙবে না, ডিমটা আর ভেঙে যাবে না। আপনারাও বাটির সাহায্যে উল্টে নেবেন। তারপর অপর পাশটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এটাকে কাটতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারাও একটা ছুরির সাহায্যে একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে করে কেটে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিস এরকম করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটা কড়াই বসায় দিব আর এটার ভিতরে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজ কুচিটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে রসুন বাটা ব্যবহার করব। আমি এখানে 2 চা চামচের মতো রসুন বাটা ব্যবহার করছি। এবার রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। অল্প কিছুক্ষণের জন্য রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর এটাকে আমি 30 সেকেন্ডের মতো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে অল্প একটু পানি ব্যবহার করব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচের কুচি। আপনারা চাইলে কাঁচামরিচের কুচিটা আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। কাঁচামরিচের কুচি দিলে কিন্তু ডিমের মধ্যে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তো মশলাটা যখন সুন্দর করে এভাবে কষিয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এটা ভুনা ভুনা খেতে পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে ঝোলটা একটু কমিয়ে দিবেন। আমি অল্প একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য ঝোলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে ডিমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঝোলটার সঙ্গে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। 2-3 মিনিট পর যখন দেখা যাবে বলক চলে এসেছে তখন আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দিলে কিন্তু ডিমটার ভিতরে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই টমেটোটা দেওয়া ট্রাই করবেন। তো টমেটোটাকে আমি ঝোলের ভিতরে এভাবে করে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনার সাহায্যে আবারও ঢেকে রেখে দিব। আমার পছন্দ অনুযায়ী হালকা একটু ঝোল রেখে রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তারপর দেখেন একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা পিস কিন্তু একদম আস্ত আস্ত রয়েছে আর এগুলো খেতে যে কি মজা, বাসায় একবার ট্রাই না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না, এতটাই মজা।
তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারি। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।